একটা আপু কমেন্টস করেছে, আপু বলছে আমি নাকি এতদিন কলমি শাক নিয়েছিলাম, এখন আবার সেচি শাক নিয়ে। জি আপু, তুমি ঠিক বলেছো। আপু তুমি হয়তো জানো না, আমি যে শাক পছন্দ করি, কলমি শাকই বলো আর সেচি শাকই বলো, যে কোনো শাকই আমার খুব ভালো লাগে, তবে সেচি শাকটা একটু বেশি পছন্দ করি। সেচি শাক হলে আমার আর কিছুই লাগে না, গরম গরম এক প্লেট ভাত সেচি শাক ভাজি দিয়ে খেয়ে ফেলতে পারি। এই যে দেখতে পাচ্ছ সেচি শাকের ডগাগুলো বেছে নিয়েছি, এখন পানিতে চুবিয়ে রাখবো। আর কয়েকদিন পরে সেচি শাকের ডগা থেকে কিন্তু সেচি শাক বেরিয়ে আসবে। এই তো কয়েকদিন পরে আমি আবার কলমি শাক কিনে এনেছি। এই কলমি শাকের ডগাগুলোও কিন্তু অনেক মোটা মোটা, সেজন্য কলমি শাকের আগার পাতাগুলো বেছে নিচ্ছি আর ডগাগুলো আমি পানিতে চুবিয়ে রাখবো। তো কলমি শাকের ডগাও আমি ফেলে দেই না, তো সেচি শাকের ডগাও ফেলবো না। এই যে দেখো, রান্নার জন্য ভাজি করার জন্য নিয়ে নিছি, আর এখন ডগাগুলো আমি পানিতে চুবিয়ে রাখবো। সেচি শাকগুলো 3-4 দিন আগে চুবিয়েছিলাম, সেজন্য এই যে নতুন করে পাতা বেরিয়ে এসেছে। আর কলমি ডগাগুলো আজকে চুবিয়ে রাখলাম। তো কয়েকদিন পরে দেখো মাশাআল্লাহ দিলে সেচি শাকও বড় হয়ে গেছে আর কলমি ডগা থেকেও নতুন করে পাতা বেরিয়ে এসেছে। তো এইভাবে যদি পানিতে সেচি শাক আর কলমি শাক চাষ করা যায়, আর কি কিছু লাগে বলো?